পারমাণবিক ভর এত মুখস্থ করে কিন্তু স্মরণ থাকে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো পর্যায় সারণীর 1 থেকে 30 নম্বর মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক এই মৌলগুলোর পারমাণবিক ভর মনে রাখার ট্রিক। তো শুরু করি। তো আমরা প্রথমে পর্যায় সারণীর 1 থেকে 20 নম্বর মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম এই মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায় তা দেখি। ট্রিক্সটা হচ্ছে এরকম যে যদি মনে করো জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে তার সাথে 2 গুণন করব। জোড় সংখ্যার সাথে 2 গুণন করার পর যা পাবো তাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর যদি বিজোড় সংখ্যা হয়, আর যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হলে তার সঙ্গে আমরা 2 গুণন করব, গুণন করার পর 1 যোগ করা লাগবে। 1 যোগ করে যা পাবো তাই হচ্ছে কি তার পারমাণবিক ভর। তো দেখি এখন এক্সাম্পল দিয়ে দেখি এই জিনিসগুলো কেমনে ঘটে। তো প্রথমে আমি শুরু করি লিথিয়াম দিয়ে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু ভাই 3। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। আর আমরা জানি 3 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। তো যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এবং 3 বিজোড় সংখ্যা, তাই আমাদের কাজ হবে 3 এর সঙ্গে 2 গুণন করা। বিজোড় সংখ্যা গুণন 2, তারপর কি যোগ 1। যদি আমরা 1 যোগ করি তাহলে 3 দুগুণে 6 আর যোগ 1 হয় কত? 7। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আরো দু একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। 9 যেহেতু বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যার সঙ্গে আমাদের 2 গুণন করা লাগবে, গুণন করার পর 1 যোগ করা লাগবে। তাহলে 9 দুগুণে 18 যোগ 1 সমান সমান 19। তাহলে ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19। আবার দেখি জোড় সংখ্যার ক্ষেত্রে কেমন কেমনে কেমনে হয়। জোড় সংখ্যার যেমন কার্বন। কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, যা একটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার সঙ্গে আমরা যদি এই জোড় সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণন করি, মানে আমাদের ট্রিক্স অনুযায়ী যদি আমরা 2 গুণন করি, যা পাবো তাই হচ্ছে তার হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে? এখন আরো 2-3টা উদাহরণ দেওয়া যাক, দেখি সবগুলো কেমনে কি হয়। তো এখন নেক্সট এক্সাম্পল হিসেবে আমরা নিলাম অক্সিজেনকে। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে? যা একটি জোড় সংখ্যা। তো আমাদের ট্রিক্স অনুযায়ী জোড় সংখ্যার সঙ্গে আমাদের 2 গুণন করা লাগবে। তো 8 গুণন 2 সমান সমান 16। তাহলে এই 16ই হচ্ছে কি অক্সিজেনের পারমাণবিক ভর। ঠিক আছে? আবার যদি আসি আমরা 15 ফসফরাস। যদি আমরা ফসফরাসের পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে যেহেতু ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, যা একটি বিজোড় সংখ্যা, তো আমাদের ট্রিক্স অনুযায়ী এটা এভাবে করা লাগবে যে বিজোড় সংখ্যা গুণন 2 যোগ 1, যা পাবো তাই হচ্ছে কি তার পারমাণবিক ভর। ঠিক আছে? তাহলে আমাদের 31 পাইতেছি। এখন আমরা পরের এক্সাম্পলে যদি যাই 20 নাম্বার অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তো প্রথমে আমি 20 দিলাম। তো 20-এর সঙ্গে আমাদের কি করা লাগবে? 2 গুণন করা লাগবে। যেহেতু এটা জোড় সংখ্যা, সেই কারণে আমাদের 20-এর সঙ্গে 2 গুণ করে যা পাবো তাই হচ্ছে কি তার পারমাণবিক ভর। এখন তুমি বলতে পারো ভাইয়া সবগুলোর ক্ষেত্রে দেখি মানে এইভাবে মিলবে? আসলে সবকিছুরই কি একটা ব্যতিক্রম থাকে, সেই রকম এদেরও কিছু ব্যতিক্রম আছে। যেমন এই যে পর্যায় সারণীর 1 থেকে 20 নাম্বার যে মৌলগুলো আছে না, এদের মধ্যে দেখা যায় যে 4-5টা মৌলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। তো আমি এখন এই ব্যতিক্রম গুলো নিয়ে আলোচনা করবো। দেখো ব্যতিক্রম, আবার এই ব্যতিক্রম গুলো মনে রাখার একটা ট্রিক্স আছে। ব্যতিক্রম মনে রাখার ট্রিক্স হচ্ছে এরকম যে ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন, আর ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। দেখো এই ছন্দের মাধ্যমে আমরা এটা অনেক সহজে মনে রাখতে পারি। আমরা ব্যতিক্রম দিয়ে বেরিলিয়ামকে মনে রাখবো। দেখো তো ভাই বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 4 না পর্যায় সারণীতে, কিন্তু দেখা যায় যে এর মানে এই ট্রিক্স অনুযায়ী 4 দুগুণী 8 হওয়ার কথা ছিল, কিন্তু পর্যায় সারণীতে আমরা গেলে দেখতে পাই যে এর পারমাণবিক ভর হচ্ছে 9। ঠিক আছে? সেই কারণে এটা একটা ব্যতিক্রম এই নিয়মের। তারপর হলো মানে হাইড্রোজেন। হল দিয়ে আমরা মনে রাখবো যে হাইড্রোজেন। হাইড্রোজেন তো প্রথম মৌল যার পারমাণবিক সংখ্যা কত? 1।
তো ১ তো একটা বিজোড় সংখ্যা। আমাদের নিয়ম অনুযায়ী বিজোড় সংখ্যা গুণন ২ যোগ ১ অর্থাৎ এর ৩ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে এর কত হয়? এরও ১ হয়। ঠিক আছে? অর্থাৎ এটাও একটা কিন্তু ব্যতিক্রম। আর নাইট্রোজেনের কিন্তু দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৭। তো যেহেতু এটা বিজোড় সংখ্যা সেই কারণে বিজোড় সংখ্যা গুণন ২ যোগ ১ অর্থাৎ ১৫ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে এর পারমাণবিক ভর ১৪ হয়। আর দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আর্গন। আর্গন দেখো এখন আর্গন কিন্তু ১৮ মানে ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ১৮। সো নিয়ম অনুযায়ী জোড় সংখ্যা গুণন ২ করে যা পাবো তাই হচ্ছে কি তার পারমাণবিক ভর। কিন্তু দেখা যায় যে এর আর্গনের ১৮ দুগুণে ৩৬ না হয়ে কি হয়? ৪০ হয়। আবার আছে কি ক্লোরিন। ক্লোরিন হচ্ছে ১৭ নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। তো এই ক্লোরিনের ১৭ দুগুণে ৩৪ যোগ ১ অর্থাৎ ৩৫ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে কত হয়? ৩৫.৫ হয়। তো ১ থেকে ২০ নাম্বার যে মৌলগুলো আছে না এদের মনে রাখার ট্রিক্স হচ্ছে জোড় সংখ্যা গুণন ২ সমান সমান যা পাবো তাই হচ্ছে তার পারমাণবিক ভর, বিজোড় সংখ্যা গুণন ২ যোগ ১ যা পাবো তাই তার হচ্ছে পারমাণবিক ভর। আর ব্যতিক্রমগুলো হচ্ছে এরকম, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, ব্যতিক্রম দিয়ে বেরিলিয়াম, হলো দিয়ে হাইড্রোজেন, এই নাইট্রোজেন দিয়ে নাইট্রোজেনে, আর দিয়ে আর্গন এবং ক্লোরিন দিয়ে ক্লোরিন। তো এখন দেখি ২১ থেকে ৩০ এই মৌলগুলোর ক্ষেত্রে কি হয়। ২১ থেকে ৩০ এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে তো ১ থেকে ২০ দেখলাম, তারপর দেখি ২১ থেকে ৩০। ২১ থেকে ৩০ এই মৌলগুলোর ক্ষেত্রে দেখি। ২১ থেকে ৩০ এই মৌলগুলোর ক্ষেত্রে। তো ২১ থেকে ৩০ এই মৌলগুলোর ক্ষেত্রে মনে রাখার ট্রিক্স এভাবে, একটা ছোট্ট একটা মোবাইল নাম্বার আছে। এই মোবাইল নাম্বার দিয়ে আমরা মনে রাখতে পারি। মোবাইল নাম্বারটা হচ্ছে এরকম যে মোবাইল নাম্বার, প্রথমে আমাদের একটা মোবাইল নাম্বার মুখস্থ করা লাগবে। মোবাইল নাম্বারটা হচ্ছে 345454535। তো আমরা এই মোবাইল নাম্বারটা প্রথমে মুখস্থ রাখবো। তো দেখি এই মোবাইল নাম্বারে কয়টা মানে ডিজিট আছে দেখি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১০টা আছে না? আর আমাদের ২১ থেকে ৩০ এই মৌলগুলাও কিন্তু ১০টা। সো এই প্রথম যে নাম্বারটা আছে না এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের জন্য, পরেরটা টাইটেনিয়ামের জন্য, পরেরটা ভ্যানেডিয়ামের জন্য, পরেরটা ক্রোমিয়ামের জন্য। মানে এভাবে এভাবে যাইতে যাইতে একসময় লাস্টেরটা হবে জিঙ্কের জন্য। ঠিক আছে? তো আমাদের এর ট্রিক্সটা কি হবে? ট্রিক্সটা হবে যে প্রথমে যদি আমরা স্ক্যান্ডিয়ামের দিকে তাকাই, মানে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ২১, এর সঙ্গে আমরা ২ গুণন করব। গুণন করার পর দেখবো যে স্ক্যান্ডিয়ামের সংখ্যা কত। স্ক্যান্ডিয়ামের সংখ্যা কিন্তু এখানে ৩ না? স্ক্যান্ডিয়ামের সংখ্যা ৩ আছে না? এই ৩ আমাদের যোগ করে দেওয়া লাগবে। যোগ করে যা পাবো তাই হচ্ছে কি তার পারমাণবিক ভর। তাহলে ২১ দুগুণি ২১ গুণন ২ ৪২ যোগ ৩ ৪৫। তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ৪৫। সেম ভাবে টাইটেনিয়াম হচ্ছে ২২ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল। সো টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে? ২২ গুণন ২ যোগ, আর টাইটেনিয়ামের কত? টাইটেনিয়ামের মানে সংখ্যাটা ডিজিটে কত? ৪ না? যোগ ৪ করে দেওয়া লাগবে। তো হলে ২২ গুণন ২ ৪৪ আর যোগ ৪ কত? ৪৮। সেম ভাবে দেখো ভ্যানেডিয়ামের কত? সংখ্যাটা ৫, আর ভ্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ২৩। তাহলে আমাদের কাজ এভাবে করা লাগবে যে ২৩ গুণন ২ যোগ ৫ সমান সমান ২৩ গুণন ২ হয় ২৩ গুণন ২ ৪৬ আর ৫ ৫১। ৫১ হবে। তারপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের সংখ্যা কত? ৪। তো ক্রোমিয়াম আবার পারমাণবিক সংখ্যা কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ২৪। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা ২৪ গুণন ২ করা লাগবে। আর এই মোবাইল নাম্বারের মধ্যে ক্রোমিয়ামের যা সংখ্যাটা আসবে তাই এখানে বসাই দেওয়া লাগবে যোগ আকারে। যদি বসাই দিই তাহলে দেখা যায় ২৪ দুগুণে ৪৮ গুণন ২৪ দুগুণে ৪৮ যোগ ৪ ৫২। তাহলে দেখা যায় যে ক্রোমিয়ামের পারমাণবিক ভর ৫২ বের হয়। এভাবে আমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মানে মৌলগুলো পারমাণবিক ভর বের করতে পারি। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।